ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে ইতিহাসের সিলেবাস দেওয়া রয়েছে তাতে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটি হলো রাষ্ট্রের প্রকৃতি। এই অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকের ওপর বড় প্রশ্নের উত্তর কিন্তু দ্বিতীয় সেমিস্টারে নিয়ম অনুযায়ী পড়তে হবে। আজ আমরা মূলত এই অংশ থেকে বা এই চ্যাপ্টার থেকে যে প্রথম রাষ্ট্রের প্রকৃতি থেকে রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় যে ধারণাটি দেওয়া রয়েছে, অর্থাৎ কৌটিল্য বা চাণক্যের রাষ্ট্রনীতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হলো কৌটিল্য বা চাণক্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে বা আদৌ তা যুক্তিযুক্ত কিনা তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো, খাতা পেন নিয়ে তোমরা এই মূল গুরুত্বপূর্ণ নোটটা কিন্তু লিখে নাও, এবং এছাড়াও যদি তোমরা আরও এরকম ধরনের লিখিত নোট পিডিএফ আকারে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, প্রথম চ্যাপ্টার রাষ্ট্রের প্রকৃতি, প্রশ্নটা তোমরা এভাবে লিখবে, কৌটিল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা কৌটিল্য কে ছিলেন বা কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলার কারণগুলি লেখো। প্রথমে আমরা এভাবে লিখব, এটা তোমাদের 4-এও আসতে পারে আবার 8-এও আসতে পারে। কৌটিল্যের পরিচয় পয়েন্ট করে লিখবে তোমরা, প্রাচীন ভারতের রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম হলো কৌটিল্য। তিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি ছিলেন তক্ষশিলা নিবাসী একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কূটনীতিবিদ ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। আনুমানিক 370 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 375 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ কৌটিল্য জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ও প্রধান পরামর্শদাতা। তাকে প্রাচীন ভারতে প্রথম বরেণ্য রাষ্ট্রচিন্তাবিদ হিসেবেও মান্যতা দেওয়া হয়ে থাকে। তার রচিত প্রধান গ্রন্থ হল অর্থশাস্ত্র, যার মূল বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি। এছাড়াও গ্রন্থটি থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, সমাজ, অর্থনীতি প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তৃত ও নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায়। তবে সমগ্র অর্থশাস্ত্রের মূল লক্ষ্য রাজার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালন বিষয়ে উপদেশ দান করা। প্রবল রাজনৈতিক দূরদর্শিতা ও অসামান্য কূটনৈতিক জ্ঞানের জন্য কৌটিল্য বা চাণক্য ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত। পয়েন্ট করব দ্বিতীয়টি, কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলার কারণ কি। লিখব, ইটালির বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ, নবজাগরণের সন্তান এবং বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলা ম্যাকিয়াভেলি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার মতো করে কৌটিল্যও রাজা, ধর্ম ও রাজ্যের স্বার্থে নীতির পথ বর্জন করার নির্দেশ দিয়েছিলেন। রাষ্ট্রচিন্তা বিষয়ে নানা আলোচনায় উভয়ের মধ্যে যে সকল সাদৃশ্য মেলে তার ভিত্তিতে কৌটিল্য ভারতের ম্যাকিয়াভেলি বলা যেতে পারে বলে অনেকেই মনে করেন। তবে এ বিষয়ে এ নিয়ে বিতর্ক আছে। এ প্রসঙ্গে প্রথমেই বলা যায় যে কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয় তাদের গ্রন্থে রাজার শাসন পরিচালনা, রাজার কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তাছাড়া কৌটিল্য যেমন রাজার প্রধান লক্ষ্য হিসেবে অনার্জিত এলাকা বর্জন ও তার সুরক্ষা প্রদানের কথা বলেছেন, তেমনি ম্যাকিয়াভেলিও তার গ্রন্থে রাজকুমারকে ক্ষমতা অর্জনের পাশাপাশি তার সুরক্ষিত ও সম্প্রসারণের বিষয়ে বলেছেন। পরের প্যারায় পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও রাজার সর্বোচ্চ ক্ষমতার বিষয়টি উভয় তুলে ধরেছেন। সুতরাং এই সকল সাদৃশ্যগুলির দিক থেকে লক্ষ্য রেখে সম্ভবত কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে। তবে অনেকেই এই অভিধা প্রদানে বিরোধিতা করেছেন। তাদের মতে সময়কালের বিচারে এবং রাষ্ট্রতত্ত্বের নানান বিষয়ে কৌটিল্য ম্যাকিয়াভেলির পূর্বসূরি। রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক, পররাষ্ট্র নীতিসহ একাধিক বিষয়ে কৌটিল্য বহু আগেই আলোচনা করে গেছেন। তাই ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধা দিতে তারা নারাজ। অবশ্য মিল অমিল যাই থাকুক না কেন, প্রাচীন ভারতের এক বাস্তববাদী ও শ্রেষ্ঠ রাষ্ট্র দার্শনিক হিসেবে কৌটিল্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। এটুকুনি লিখলে কিন্তু তোমরা 4-এ 4 অবশ্যই পাবে। এছাড়াও
পরবর্তী ইতিহাসের যে কোনো চ্যাপ্টার থেকে তোমাদের যদি কোনো প্রকার বড় প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটার পিডিএফ নোট আকারে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।